الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمد عبده ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله سبحانه وتعالى فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال تبارك وتعالى لقد خلقنا الإنسان في كبد وقال تبارك وتعالى وجعلنا النهار معاشا وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقال النبي صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم عشق محبوب خدا عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो
मगर ईमानों में कामिल नहीं। सल्लल्लाहु अलैहि सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम। या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर लक़द नूविरल क़मर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर तौहीद बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের মেহেরবানি, জুমার দিন, মুবারক দিন, সৈয়দুল আইয়াম দিন সমূহের সরদার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন রব্বুল আলামিন আমাদেরকে আগেভাগে মসজিদে আসার, আল্লাহর ঘরের মেহমান হওয়ার, আল্লাহর ঘরের বাসিন্দা হওয়ার, অধিবাসী হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এপ্রিল মাসের 24 তারিখ। আর কয়েকদিন পরে শুরু হবে মে মাস। মে মাসের 1ম তারিখ এটি একটি আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয় এটিকে। মে মাসের 1ম তারিখ 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে অথবা ইন্টারন্যাশনাল লেবার ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের প্রায় 80টিরও বেশি দেশে এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। সরকারিভাবে ছুটির দিন থাকে। এই বছরে জুমাবারে পড়েছে, আগামী জুমার দিন। তো জুমার দিন তো আমাদের দেশে এমনিতেই ছুটির দিন। হ্যাঁ, বিশ্বের প্রায় 80টিরও দেশে এটি আন্তর্জাতিকভাবে পালিত হয়। তো যেহেতু সামনে একটি দিবস আছে, দিবসটি শ্রমিক দিবস, ইনশাআল্লাহুল আজিজ প্রেক্ষাপট অনুযায়ী আমরা আজকে আলোচনা করব ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা এবং শ্রমিক ও মালিকের অধিকার। ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা এবং শ্রমিকের অধিকার কি, মালিকের অধিকার কি, এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আন্তর্জাতিক এই শ্রমিক দিবসটি শুরু হয় কখন থেকে? 1863 সালে, তারিখটা মনে রাখবো,
সনটা মনে রাখবো, 1866 সালে আমেরিকার শিকাগো শহরে, 1866 সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেট নামে একটি জায়গা, ওই মার্কেটের শ্রমিকগণ নিজেদের ন্যায্য অধিকার দাবিতে, নিজেদের ন্যায্য অধিকার দাবি এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে, দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন 1866 সালে। এখন চলে 2026, তাহলে কয় বছর আগে হয়? প্রায় 60 বছর আগে, 60 বছর আগে, 160 বছর আগে কথা এটি। তো ওনারা আন্দোলন করেন, আন্দোলনে 11 জনের মতো মৃত্যুবরণ করেন, পুলিশের গুলিতে 11 জনের মতো মৃত্যুবরণ করেন। তো ওনাদের আন্দোলনের চাপের মুখে পড়ে দিনে 8 ঘন্টা কাজের এটি সিদ্ধান্ত হয়, এবং সাথে সাথে তাদের যে ন্যায্য অধিকারগুলো নিয়ে তারা আন্দোলন করেছিলেন, এরা আন্দোলনে সফল হয় 11 জনের ত্যাগের বিনিময়ে। তো ওই বছর থেকে এই দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিকের অধিকার, হ্যাঁ, শ্রমিকের অধিকার আদায়ের ব্যাপারে এই দিবসটি পালিত হয়ে আসছে, লালিত হয়ে আসছে। তো আমরা আজকে কোরআন ও সুন্নাহর আলোকে এই কথাটি স্পষ্ট করব যে আমাদের অভ্যাস হলো যে সমস্ত দিবসে, যে সমস্ত কাজে, যে সমস্ত আমলে শয়তান খুশি হয়, নফস খুশি হয়, এগুলো আমরা পশ্চিমাদের থেকে আমদানি করি। ওইরকম করে একটা কিছু আসলে খুব সহজে গ্রহণ করে নিই। হ্যাঁ, কিছু ভালো জিনিসও আমরা আমদানি করি, গ্রহণ করি, কিন্তু ভালো জিনিসগুলো পালন করি কম, নামে থেকে যায়, কাজে থাকে না। এই যে শ্রমিক দিবসটা, এটিও যেহেতু 1866 সালে এসেছে, ওইটাও আমরা গ্রহণ করে নিয়েছি, আমাদের দেশেও এটি পালিত হয়। কিন্তু এই দিনে দেখা যায় সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা হয়, র্যালি বের হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছেন। সারা মাস, সারা বছর কাজ করার পরেও তাদেরকে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্য দেওয়া হয় না। এদেরকে রাস্তায় নেমে আবার আন্দোলন করতে হয়। তো যাই হোক, ভালো জিনিসগুলো আমরা নেওয়ার পরও বাস্তবায়ন করি না। এটি একটি ভালো জিনিস, দিবসটাকে কেন্দ্র করে ভালো বার্তা দেয়। আরেকটি জানার বিষয় হলো, এটি তো 160 বছর আগের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামী শরীয়ত আজকে থেকে 1450 বছর আগে প্রায় শ্রমের মর্যাদা, শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার, মালিকের অধিকার বাস্তবায়ন করে গেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো তার মানে হলো আমরা শ্রমিকের অধিকার এটি এই পশ্চিমা বিশ্ব থেকে, আমেরিকা থেকে নেয়নি, বরং এদেরকেও আন্দোলন করতে হতো না যদি এরাও কোরআন সুন্নাহ মতো নিজেদের দেশ পরিচালনা করত। এক কথায় ইসলামী শরিয়া, কোরআন ও সুন্নাহ, শ্রম ও শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার, মালিকের অধিকার, এই বিষয়গুলো 1450 বছর আগেই দিয়ে গেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই কথা ইনশাল্লাহ আমরা যখন আলোচনা শুনব আস্তে আস্তে বুঝতে পারব। সুতরাং কিছু করতে হবে না, যদি প্রত্যেকটা মানুষ ইসলামী শরিয়া মতো চলে, এখানে সমস্ত অধিকার
দেওয়া আছে। শুধু ইসলামী শরিয়া মতো জেনে জেনে চললেই হয়ে যাবে। ইসলামই একমাত্র ধর্ম, যে ধর্ম প্রত্যেকটা সৃষ্টির অধিকার নিশ্চিত করেছেন, দিয়ে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, একটা পিঁপড়া, একেবারে ছোট্ট একটা প্রাণী, এই পিঁপড়ারও কি অধিকার আছে? অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোনো পিঁপড়ার গর্তে বা কোনো গর্তে পেশাব করবে না। পেশাব করলে হবে কি, ওই গর্তে যে পিঁপড়া থাকবে, পোকামাকড় থাকবে, ওনারা কষ্ট পাবে, ওনারা মারা যাবে। অথবা উল্টা তোমারও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যদি সাপ থাকে, পেশাব করা হলো, টুস করে বের হয়ে কামড় দিয়ে দিল, তাহলে ক্ষতি হবে আমার। একটা পিঁপড়ার অধিকার নিয়েও ইসলামে কথা বলা হয়েছে। এই যে আমরা পশুগুলা লালন পালন করি, পশু পাখি লালন পালন করি, ওনাদের ব্যাপারেও ইসলামে কথা আছে, ওনাদের অধিকারের ব্যাপারেও কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ বলেন, ইরকাবুহা সালিহাতান ওয়াতরুকুহা সালিহা। যে সমস্ত পশু যানবাহনের কাজ দেয়, বাহনের কাজ দেয়, এদের উপরে উত্তম পন্থায় তোমরা আরোহণ করো এবং উত্তম পন্থায় এদেরকে ছেড়ে দাও। অর্থাৎ এদেরকে যে পরিমাণে কাজে লাগাবে সেই পরিমাণের খানাও দিতে হবে। বেশি কাজে লাগিয়ে দিলে, সেই পরিমাণের খানা দিলে না, এটিও পশুর উপরে জুলুম করা হয়। তো আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। ইসলামে শ্রমের মর্যাদা কি, এরপর আসবে শ্রমিকের মর্যাদা কি, শ্রম ও শ্রমিকের মর্যাদা। জুমার দিন সপ্তাহের সবচেয়ে বড় দিন, জুমার দিন। এই জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আচ্ছা, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এটি ইবাদতের দিন। কিসের দিন? ইবাদতের দিন। তবে আল্লাহ তাআলা এরকম করেনি যে পুরা দিনটি ইবাদত করতে হবে। পুরা দিন তোমাকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ইবাদতের দিন, ইসলামী নিয়ম নীতি অনুযায়ী এটি ছুটির দিন, সুতরাং তোমরা পুরা দিন ইবাদতে মগ্ন থাকো, লিপ্ত থাকো, একথা বলা হয়নি। সময় মতো নামাজ পড়বে, বিশেষ করে জোর দেওয়া হয়েছে জুমার নামাজ। কারণ জুমার দিন জোহরের নামাজ নাই, জুমার নামাজ আছে। জোহরের বদলে খুতবা এবং জুমার নামাজ। তো আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীমের সূরাতুল জুমাতে এসেছে 10 নম্বর আয়াত, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون فإذا قضيت الصلاة, যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং জমিনে তোমাদের জন্য যে দেওয়া আছে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে রিজিক তালাশ করো। আবার রিজিক তালাশ করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে যেও না। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। রিজিকের তালাশে এত ব্যস্ত হয়ে পড়ো না যে আল্লাহর জিকির নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যাও। ওইরকম পরিবেশ যাতে না। লাআল্লাকুম তুফলিহুন, এভাবে চললে তোমরা সফল কাম। এখানে বিষয় হলো, জুমার দিনের মতো ছুটির দিন, ইবাদতের দিনেও আল্লাহ তাআলা বলেন, যখন জুমার ওয়াক্ত হয়ে যাবে, আযান হয়ে যাবে, আযান থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়ে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কামায় সব হারাম, নিষেধ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই',
যখনই জুমার আজান হয়ে যাবে তোমরা জুমার নামাজের দিকে ধাবিত হও, যত্নবান হও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, বেচা কিনা ছেড়ে দাও। তাহলে দেখেন আল্লাহ তাআলা জুমার দিনের মতো এত বড় দিন, গুরুত্বপূর্ণ দিনেও শুধুমাত্র নামাজের সময়টাতে বেচা কিনা হারাম করেছেন। এরপরে কামাইয়ের জন্য, রুজি রোজগারের জন্য, শ্রম দেওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন, মানুষকে অনুমতি দিয়ে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? ইসলামী শরিয়াতে শ্রমকে মর্যাদা দেওয়া হয়েছে। শ্রমের মধ্যে, কষ্ট করা, পরিশ্রম করার মধ্যে কোনো রকমের আপনার লজ্জা নাই। সেটা যে কোনো কাজেই হোক, শ্রম দেওয়ার মধ্যে, কাজ করার মধ্যে, কষ্ট করার মধ্যে কোনো লজ্জা নেই। লজ্জা হলো অলসতায়, অলসতায় লজ্জা। কোরআনুল কারীমের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মানুষকে শ্রম বা কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। সে দুনিয়া এবং দিন উভয়ের উন্নতি সাধনের জন্য তাকে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে। দুনিয়ার উন্নতি হোক বা দিনের উন্নতি হোক, হ্যাঁ, এভাবে সে পরিশ্রম করে যাবে। এই আয়াত থেকেও শ্রমের মর্যাদা স্পষ্ট হয়। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তোমাদেরকে শ্রম করেই যেতে হবে। হোক সেটা দুনিয়ার উন্নতি, হোক সেটা দ্বীনের উন্নতি, উভয় দিকের উন্নতির জন্য মৃত্যু পর্যন্ত তোমাকে পরিশ্রম করে যেতে হবে। এজন্য আমাদের দিন রাতের নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা রাতকে করেছেন ক্লান্তি দূরকারী। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা বলেন, আমি রাতকে করেছি ক্লান্তি দূরকারী। ওয়াজআলনান নাহারা মাআশা। এবং দিনকে করেছি কামাই রোজগারের সময়, কামাই রোজগার, জীবিকা অর্জনের সময় বা মাধ্যম করেছি দিনকে, আর রাতকে করেছি ক্লান্তি দূরকারী। পরিবেশটা আল্লাহ তাআলা এরকম করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফরিয়দাতুন বা'দাল ফরিয়দা। অন্যান্য ফরজ ইবাদতের মতো ওই রকমের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো হালাল কামাই করা, শ্রম দিয়ে পরিশ্রম করে হালাল কামাই করা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল কাসবি আতয়াব, আইয়ুল কাসবি আতয়াব। মানুষ তো কত রকমের কাজ করে, কামাই করে, কত রকমের মাধ্যম অবলম্বন করে, কোন মাধ্যমটা সবচেয়ে বেশি উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল কাসবি বিয়াদিহি। নিজের হাতে কামাই করা, নিজে শ্রম দিয়ে নিজের হাতে কামাই করে খাওয়া, এটি হলো সবচাইতে উত্তম মাধ্যম, সবচাইতে উত্তম মাধ্যম। দেখেন, এই সমস্ত হাদিস এবং আয়াত থেকে শ্রমের মর্যাদা বোঝা যায়। নবীরা, অধিকাংশ নবী কোরআন ও সুন্নাতে আমরা জানতে পাই, ওনারা এক একজনে এক একটা শ্রমের সাথে নিযুক্ত ছিলেন। হ্যাঁ, নিজের হাতে নিজে কামাই করতেন। কোন নবী ব্যবসা করতেন, কোন নবী শিল্প কাজ করতেন, এক একজন এক একটা কাজ করতেন। দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম পোশাক তৈরি করতেন, লোহা দিয়ে পোশাক তৈরি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ওই মুজিজা দিয়েছিলেন। উনি লোহা
হাত দেওয়ার সাথে সাথে নরম হয়ে যেত। ওইটাকে নিজের মতো করে শেপ দিয়ে যুদ্ধের পোশাক তৈরি করতেন এবং যুদ্ধের অস্ত্র তৈরি করতেন। এভাবে উনি জীবিকা নির্বাহ, নিজের জীবিকা ব্যবস্থা করতেন। স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আরআহা আলা করারিতি লিআহলি মক্কা। রাসূলুল্লাহ বলেন, আমি নিজেও মক্কায় যখন ছিলাম আমি নিজেও ছাগল চড়িয়েছি। অল্প কিরাতের বিনিময়ে, অল্প টাকার বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ছাগল চড়িয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ব্যবসাতে গেছেন, ব্যবসা করেছেন, এটা তো সকলেরই জানা আছে। এভাবে সাহাবায়ে কেরামের অহরহ ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। মক্কা থেকে যখন মদিনাতে সাহাবায়ে কেরামরা হিজরত করলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, 10 জন বিশেষ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনিও একজন। মদিনায় হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারী সাহাবীর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। অর্থাৎ এক একজন মুহাজিরকে এক একজন আনসারী সাহাবীর দায়িত্বে দিয়ে দিলেন যে তোমরা দ্বীনি ভাই, একে অপরকে দেখাশোনা করবে। আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে দেখাশোনা করবে, যেহেতু ওনারা ঘর বাড়ি পরিবার পরিজন সব ছেড়ে, মাল দৌলত সব ছেড়ে মদিনায় হিজরত করেছে। তো ওনাদেরই একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনার সাথে জুড়ি বাঁধিয়ে দেওয়া হয়েছিল সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঠিক আছে, তুমি আমার ভাই, আজকে থেকে দ্বীনি ভাই, আমার যত সম্পদ আছে 2 ভাগ করে আমি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম। তোমার জীবন যাতে স্বাভাবিক গতিতে ফিরে আসে, আমার 2 জন বিবি আছে, একজনকে তালাক দিয়ে দিব, ইদ্যত শেষ হওয়ার পরে তুমি বিবাহ করে নিবে। এই প্রস্তাব পর্যন্ত দিয়ে দিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার এই উদারতা উনি সাদরে গ্রহণ করে নিলেন যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম, বাকি আমাকে আপনি ব্যবসার রাস্তা দেখিয়ে দিন, বাজার দেখিয়ে দিন। হ্যাঁ, আমি আপনার যে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এটা আমি মেনে নিলাম, কিন্তু গ্রহণ করব না, অর্থাৎ অর্ধেক সম্পদ নিব না। আমাকে আপনি ব্যবসার রাস্তা দেখিয়ে দিন, বাজারের রাস্তা দেখিয়ে দিন। হ্যাঁ, তো হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বাজারের রাস্তা দেখিয়ে দিলেন। পরের দিনে বাজারে গিয়ে অল্প পুঁজিতে আপনার ব্যবসা করা শুরু করলেন। কিছুটা লাভ হলো, এরপরের দিন আরো কিছুটা লাভ হলো। এভাবে হতে হতে অল্প সময়ের ব্যবধানে মদিনার অন্যতম শ্রেষ্ঠ ধনীতে পরিণত হলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই ঘটনা কি বোঝায়? ইসলামে শ্রমের মর্যাদা, নিজে কামাই করে খাওয়া, অলস বসে না থাকা, এই শিক্ষা ইসলাম দেয়। লজ্জা শরম হলো অলসতায়, শ্রম দেওয়ার মধ্যে কোনো লজ্জা শরম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াতে পারলে আমরা কেন, যারা শরবত বিক্রি করে, যারা রিক্সা চালায়, যারা দিনমজুর কুলি লেবারি করে, এদেরকে ছোট চোখে দেখব? হালাল কাজ সবটাই সমান, কোনো তফাৎ নাই। আপনার কাজ অনুপাতে স্যালারি, বেতনে এদিক সেদিক হতে পারে, বেশ কম হতে পারে, কিন্তু মর্যাদায় সব হালাল কাজই সমান। কোনো হালাল কাজকে ছোট দৃষ্টি দিয়ে আপনার দেখার কোনো সুযোগ নাই। ইসলামে শিক্ষা দেয়নি, সমস্ত কাজই সমান। এই হলো শ্রমের মর্যাদা। ইসলাম শ্রম করাকে এত মর্যাদা দান করে। এই জন্য আসুন, শ্রম করতে হবে, অলস বসে থাকার কোনো সুযোগ নেই।
আমার কাছে টাকা আছে, আমি টাকাটা সুদী ব্যাংকে ফেলে রাখলাম, সুদী ব্যাংকে দিয়ে রাখলাম, মাসিক ওখান থেকে আমাকে সুদ দেওয়া হচ্ছে, ওটা খেয়ে খেয়ে আমি বসে আছি। ইসলামে এই সুযোগ দেওয়া হয়নি। ইসলাম বলে তুমি রিস্ক নাও, ব্যবসায় কাটাও, লাভও হতে পারে লোকসানও হতে পারে, তবে লোকসানের দিকটা কম। ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দান করেন, লাভই দান করেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার কাছে টাকা আছে, আমি সুদী মানুষকে, মানুষের সাথে সুদী লেনদেন শুরু করলাম, আমি অলস বসে থাকলাম, এই সুযোগ ইসলামে দেওয়া হয়নি। আর পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন আসবে। পরিশ্রমের ঘামে আপনার ভাগ্যের চাকা ঘুরবে, ভাগ্য পরিবর্তন হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লা। হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্রতা, ফকর ও ফাকারাত এবং মাল দৌলতের কমি কমা, কিল্লত, যেই পরিমাণ মাল জরুরত পুরা হওয়ার মতো নয়, নিজের দৈনন্দিন জরুরত পুরা হওয়ার মতো নয়, ওই পরিমাণ কমি কমা এবং লাঞ্ছনার জিন্দেগি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে। তাহলে দেখেন, এই দোয়া থেকেও শ্রমের মর্যাদা ফুটিয়ে ওঠে যে আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা সকলকে পরিশ্রম করা তৌফিক দান করুন, বেশি থেকে বেশি পরিশ্রম করে দিন দুনিয়ার উন্নতি সাধন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবার আসুন একটা মজার ঘটনা শুনি। এক পীর সাহেবের দরবারে মুরিদ সাহেব খানেকাতে খাবার দাবারের ব্যবস্থাপনা থাকে, মুরিদরা ওখানে সময় কাটান, ইসলাহি কাজ হয়। তো এক মুরিদ, উনি ওনার পীর সাহেবের দরবারে লম্বা সময় কাটালেন। তো কিছুদিন পরে পীর সাহেব ওনাকে বললেন, ভাই, ওনার মধ্যে অলসতাটা দেখা যাচ্ছে আর কি, যে কাজকর্ম না করে পড়ে থাকা, অন্যের উপরে বোঝা হয়ে থাকা, এই জাতীয় একটা স্বভাব দেখা দিচ্ছে ওনার ভিতরে। এ কারণে পীর সাহেব মনস্থ করলেন যে ওনাকে, ওনার এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার। ওনারে বললেন, ঠিক আছে, অনেকদিন তুমি আত্মশুদ্ধির মেহনত করেছো, এবার যাও কামাই করো। পীর সাহেব বলেছেন, উনি বেরিয়ে গেলেন দরবার থেকে। কিছু দূর যাওয়ার পরে একটা মরা খেজুর গাছ দেখলেন, মরা খেজুর গাছ, ডালপালা নাই। একটা পাখি দূর থেকে বারবার আসে যায়, কি যেন আনে, ওখানে রাখে, আবার চলে যায়, এইভাবে পাখিটা করে যাচ্ছে। তো সেই দৃশ্য দেখার পরে খেজুর গাছের উপর উঠলেন, উঠে দেখলেন ওখানে একটা মরা সাপ, অন্ধ সাপ ওখানে বসে আছে। আর পাখিটা কি করে, এক একটা দানা এনে 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 ওই সাপের মুখে দিয়ে আবার চলে যায়। এই দৃশ্য দেখার পরে ওই মুরিদ সাহেব উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে একটা অন্ধ সাপকে আল্লাহ তাআলা পাখির মাধ্যমে খাওয়াতে পারলে, আমি আশরাফুল মাখলুকা, আমাকে কেন আল্লাহ তাআলা খাওয়াতে পারবেন? আমি আর কামাই রোজগারে সময় দিব না, শ্রম দিব না। আমি পীর সাহেবের দরবারে চলে গেলাম, পিছনের দিকে ফিরে আসছি। পীর সাহেবকে বললেন যে দেখেন, আমি এই ঘটনা সম্মুখীন হলাম, একটা সাপকে যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারে, আমাকে কেন খাওয়াবে না? সুতরাং আমি আপনার দরবারেই থাকবো, আত্মশুদ্ধির মেহনতে থাকবো, বাইরে যাব না। তো পীর সাহেব বলেন, দেখো, সাপ তো ছিল অন্ধ, তুমি তো অন্ধ নও। সাপটা কি ছিল? অন্ধ ছিল। তুমি তো অন্ধ নয়, তোমাকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন। তো তুমি এখানে অন্ধ সাপের সাথে নিজেকে তুলনা করছো কেন? তুমি পাখির সাথে তুলনা করো। পাখির চোখ আছে, তোমারও চোখ আছে, পাখি নিজেও খায়, সাপকেও খাওয়ায়। তো সুতরাং তুমি এখানে সাপ থেকে শিক্ষা গ্রহণ করবে না। সাপের চোখ নেই, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে খাওয়াচ্ছে। তোমাকে আল্লাহ তাআলা হাত পা দিয়েছে, চক্ষু দিয়েছে।
তুমি নিজে কামাই করবে, নিজেও খাবে, অন্যদেরকেও খাওয়াবে। কামাই করবে, নিজের জরুরত পুরা করবে, পাড়াপড়শির জরুরত পুরা করবে, হ্যাঁ, গরিব ও মিসকিনের জরুরত পুরা করবে, সাথে সাথে দ্বীনের জরুরতও পুরা করবে। এটাই তো ইসলামের শিক্ষা। দেখেন, এইভাবেই বড়রা সংশোধন করে। এই হলো শ্রমের মর্যাদা। এবার আসুন, শ্রমিক, আরবিতে শ্রমিককে বলা হয় আজির। হ্যাঁ, আজির মানে শ্রমিক। শ্রমিকের কি কি মর্যাদা এবং অধিকার কি? শ্রমিকের অধিকারের মধ্যে এক নম্বর হলো তার মজুরি আদায়ে, তার প্রাপ্য আদায়ে দ্রুততা, অর্থাৎ তার মজুরি পাওয়ার অধিকার, দ্রুততার সাথে তার মজুরি পাওয়ার অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরিকাহু বা ইরকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজদুরকে তার শরীরের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ। মজদুরকে তার শরীরের ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও। আচ্ছা, একজন মজদুর, শ্রমিক, সে কাজ করার সময় তার শরীর দিয়ে ঘাম বেয়ে পড়ে। কাজ স্টপ করার পরে ঘাম শুকাতে কতক্ষণ সময় লাগে? ফ্যানের নিচে বসলেন, মনে করেন কাজ শেষ করে, আনুমানিক কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা সর্বোচ্চ। তাহলে কি বলা হলো? শ্রমিককে আধা ঘন্টার ভিতরে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো দেরি না করা, তাকে তার প্রাপ্যটা অতি তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যাঁ, চুক্তি মোতাবেক। যারা মাসিক শ্রম দিয়ে থাকেন তাহলে ইনাদেরকে 30 তারিখ দিয়ে দাও। যারা দৈনিক শ্রম দিয়ে থাকেন তাদেরকে বিকেলে যখন কাজ শেষ হবে সাথে সাথে দিয়ে দাও। মাসিক যারা চুক্তিতে, ওনাদেরকে মাসিক মাস শেষ হওয়ার যেদিন শেষ হবে ওই দিনেই দিয়ে দাও। এখন কি করা হয়? সামর্থ্য থাকা সত্ত্বেও দেরি করা হয়। মালিকের সামর্থ্য আছে, কোনো সমস্যা নেই, এরপরে ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়। 1 তারিখ যায়, 2 তারিখ যায়, 3 তারিখ যায়, 10 তারিখ যায়। হ্যাঁ, 10 তারিখ বেতন দিব না, আমার খামাহা 10 তারিখ দেরি করার কোনো দরকার নেই। এটি সুন্নাহ না, নিয়ম না, যদিও সে বাধ্য হয়ে মেনে নিচ্ছে, এটাকে আমরা নিয়ম করে নিয়েছি। 30 তারিখে দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এ ব্যাপারে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতলুল গনি যুলমুন, মাতলুল গনি যুলমুন। সামর্থ্য থাকা সত্ত্বেও মজদুরের মজুরি দিতে দেরি করা, এটি এক প্রকারের জুলুম। সুবহানাল্লাহ। আরো কঠিন কথা হাদিসে এসেছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসে বলেন যে আমি কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের প্রতিপক্ষ হব। কে প্রতিপক্ষ হবে? স্বয়ং আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন কিয়ামতের মাঠে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, কিয়ামতের মাঠে আমি 3 শ্রেণীর মানুষের সরাসরি প্রতিপক্ষ হয়ে যাব। এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। এক ব্যক্তি, সে শ্রমিক নিয়োগ দিল, তার কাছ থেকে শ্রম বুঝিয়ে নিল, কাজ বুঝিয়ে নিল, কিন্তু তাকে প্রাপ্য আদায় করে নাই। এরকম অহরহ বেচারা সারা মাস কাজ করেছে, সারা দিন কাজ করেছে, এই বাহানা ওই বাহানা, এই বাহানায় তাকে দেওয়া হয় না, বিনিময় দেওয়া হয়নি, ওইরকম আছে। মনে রাখতে হবে, আপনার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, উনার পক্ষে হয়ে, শ্রমিকের পক্ষে হয়ে দাঁড়াবে।
এবং ওই সময়ে ওখানে একেবারে এটিকে হাতে কলমে আপনার থেকে নিয়া সওয়াব নিয়ে ওনাকে বুঝিয়ে দিবেন। সকলে বলি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কাজ থেকে হেফাজত করেন। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনার মজদুরকে তার প্রাপ্য আমাকে আপনাকে অবশ্যই আদায় করে দিতে হবে। মজদুরের শ্রমিকের অন্যতম আরেকটি হক হলো চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা তাকে দিতে হবে। আপনি কাজে নিয়োগ দেওয়ার সময়, শ্রমিক নিয়োগ দেওয়ার সময় নিয়োগপত্রে যে সমস্ত সুযোগ সুবিধার কথা থাকে এগুলো হুবহু দেওয়া, এরকম না হওয়া। চাকরিতে নেওয়ার সময় কত রকমের সুন্দর সুন্দর কথা বলেছি, সুযোগ সুবিধার কথা বলেছি। এই মানের খানা দেওয়া হবে, এই মানের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, এই পরিমাণের বেতন দেওয়া হবে, হ্যাঁ, বছরে 2 বার বোনাস দেওয়া হবে, ঈদে একবার, কুরবানিতে একবার ফুল বোনাস। এই সেই বললাম, কিন্তু দেওয়ার বেলায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা পরস্পর চুক্তি এটিকে পুরা করো, যেভাবে চুক্তি হয় সেভাবে আদায় করো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। শ্রমিকের আরেকটি অন্যতম অধিকার হলো শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যা, ওই সময়ে একেবারে শেষের দিকে 2টা কথা বলেছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের কথা এবং সাথে সাথে এই যে মজদুর তথা গোলামের কথা, গোলামের মজদুরের হক আদায় করো। এখন গোলাম প্রথা নাই, ওই স্থানে মজদুর, হ্যাঁ, মজদুরের হক আদায় করো, গোলামের হক আদায় করো, একেবারে জীবনের শেষের দিকে এসে। তাইলে এই পয়েন্টটা কি বললাম, যে প্রত্যেকটা কুলি মজদুর কর্মচারী ওনাদের সাথে সুন্দর আচরণ করা, সুন্দর আচরণ পাওয়ার অধিকারটা তারা রাখে। এরা তো আমাদের মতো মানুষ, আগেই বলেছি, কাজের মধ্যে কোনো বড় ছোট নেই, সব কাজই সমান। আল্লাহ তাআলার কাছে দামি বেদামি পরিগণিত হবে তাকওয়ার মাধ্যমে, ঈমান ও আমলের মাধ্যমে। যার ঈমান, যার আমল যত বেশি, তার সম্মান, তার ইজ্জত আল্লাহর কাছে তত বেশি হবে, এই কাজের বিনিময়ে না। এজন্য ওনাদেরকে আপনার সম্মান দেওয়া, সুন্দর আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালিয়ালবিসহু মিম্মা ইয়ালবিস। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা যে সমস্ত মানুষকে তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের অধীনে করে দিয়েছেন, কর্মচারী শ্রমিক, হ্যাঁ, তোমরা ওনাদের সাথে সুন্দর ব্যবহার করো। তোমরা যেরকম খাও তাদেরকে সেরকম খাওয়াও। তোমরা যেরকম পরিধান করো পোশাক পরিচ্ছদ, এদেরকে ওইরকম পরিধান করা। লা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, তাদের উপরে কাজের বোঝা তাদের সাধ্যের বাইরে চাপিয়ে দিও না। যদি কোনো সময় বেশি কাজ দিতে হয়, হ্যাঁ, তখন তাদেরকে সহযোগিতা করো। এই হলো শ্রমিকের অধিকার। শ্রমিকের আরেকটি অন্যতম অধিকার হলো তাকে আল্লাহ তাআলার হক আদায়ে সুযোগ দেওয়া। হক আদায় বলতে নামাজের টাইমে ছুটি দিয়ে দেওয়া, এভাবে সে যাতে আল্লাহ তাআলার হক সমূহ পুরা করতে পারে। আমি আমার কাজে ব্যবহার করতে গিয়ে যাতে সে আল্লাহর হুকুম তাকে তরক করতে না হয়, তাকে আল্লাহ তাআলার হুকুম পুরা করতে কি দিয়ে দেওয়া, সুযোগ দিয়ে দেওয়া, এটি তার হক। সাথে সাথে কোনো কমি কমা হয়ে গেলে তাকে ক্ষমা করে দেওয়া, কোনো কমি কমা হয়ে গেলে তাকে কি করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। একদিন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কর্মচারীকে, গোলামকে কতবার ক্ষমা করব? উত্তর দেয়নি। পরে আবার জিজ্ঞেস করছেন, কতবার ক্ষমা করব? উত্তর দেয়নি। পরের বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনে 70 বার ক্ষমা করবে। দিনে কয়বার ক্ষমা করবে? 70 বার।
একজন কর্মচারী কি 70 বার ভুল করবে দিনে? এর অর্থ হলো একে সুন্দর ভাষায় এর সাথে ব্যবহার করা, একে বুঝানো, ভুল হয়ে গেলে ঠান্ডা মাথায় এটা সংশোধন করে দেওয়া, বকাশকা না করা। মহব্বতের সাথে যেটা হবে এটা বকাশকা করে কখনো হবে না। হ্যাঁ, কর্মচারীকে ক্ষমা করা। আরো অনেক আছে, সময় কম। এরপরে হচ্ছে শ্রমিকের যেমন অধিকার আছে, মালিকেরও অধিকার আছে। উভয় পক্ষের অধিকারগুলোকে আপনার বাস্তবায়ন করতে হবে, আদায় করতে হবে। মালিকের কি অধিকার? মালিক পক্ষের সমস্ত শ্রমিককে আমানতদার হতে হবে। আমানতদার, কোনো খেয়ানত করতে পারবে না, মাল চুরি করতে পারবে না। এটা বেশি হয়ে থাকে। হ্যাঁ, মালিকের দৃষ্টির অগোচরে সিসি ক্যামেরা আছে, এর ভিতরেও চুরি করে ফেলে। কেমনে করে আল্লাহ জানে, সিসি ক্যামেরাও ধরতে পারে না। তো যাই হোক, আমানতদারি রক্ষা করতে, সমস্ত শ্রমিককে আমানতদারি রক্ষা করতে হবে। চুক্তি মোতাবেক সমস্ত কাজ করে দিতে হবে। যা যা চুক্তি হয়েছে ওখানে কোনো অবহেলা করা যাবে না। দোকানে বসে বসে কাজের সময়ে মোবাইল টিপা যাবে না, ফেসবুক চালানো যাবে না। আপনার চুক্তি মোতাবেক কাজ বুঝিয়ে দিতে হবে মালিককে। সাথে সাথে মালিকের সম্পদ সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, আপনাকে যেখানে বসিয়েছে, যে কাজ দেওয়া হয়েছে, ওই সম্পদগুলোকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এগুলো হলো আপনার মালিকের হক। প্রত্যেকটার পিছনে কোরআন ও সুন্নাহর দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুন্নাত আদায় করে নিব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।